কতটুকু ভালো আছেন? আসসালামু অনেক আলাইকুম। ভালো আছি। আমাদের সবার স্কুল কি বন্ধ হয়ে গেছে না নাকি? Yes, miss. কি আসসালামু আলাইকুম। মজা, বন্ধ। তাই না? কি মজা, স্কুল বন্ধ, তাই না? এখন বাসায় বসে ম্যাম বসে। আমাকে তাও ম্যাম আমাকে তাও কালকে 8টার দিকে উঠতে হবে। কেন? কি হয়েছে কেন আমার আপনার? স্কুলের কোচিং 9টার দিকে এবার। ও আচ্ছা, তাই। আচ্ছা ঠিক আছে, আমরা সবাই একটু, আজকে কি আমাদের একটা পরীক্ষা হওয়ার কথা ছিল না? Yes, এমসিকিউ। miss. আচ্ছা আমরা সবাই একটু, এমসিকিউ পরীক্ষা তাহলে তো ভালো হ্যাঁ, বেঁচে গেছি। কথা বলবো না? কথা কেন এত? এত তো কথা হওয়ার কথা না। যখন কথা বলবো তখন কথা। এখন পরীক্ষার আগে কথা বললে তো মুখ দিয়ে সব পড়া বের হয়ে যাবে। হ্যাঁ, পরীক্ষার আগে কখনো কথা বলতে হয় না, ঠিক আছে? পরীক্ষার আগে কথা বললে মুখ দিয়ে পড়া বের হয়ে যায়। ঠিক আছে, সবার সামনের বই বন্ধ, সবার সামনের বই বন্ধ, শীট বন্ধ। আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনাদের গ্রুপেও দিয়ে দিচ্ছি, যে যেখান থেকে পারেন সে সেখান থেকে কপি করে পরীক্ষা দেওয়া শুরু করেন। পরীক্ষার সময় 20 মিনিট। কি? কি? একটা কথা বলে দেই, পরীক্ষার সময় 20 মিনিট। আমি 20 মিনিটের বেশি কিন্তু 1 সেকেন্ডও দিব না। এর আগের বাচ্চে 20 মিনিটের পরে আমি গুগল ফর্ম অফ ম্যাম করে এখানে দিয়েছি। তো আসছে the from United is no longer accepting responses. Try counting the owner of হ্যাঁ হ্যাঁ form. হ্যাঁ, ঠিক করে দিচ্ছি, দাঁড়ান 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 দাঁড়ান। ওটা ওই যে ওদের জন্য বন্ধ করে দিয়েছিলাম, যে দাঁড়ান, এই দাঁড়ান 1 সেকেন্ড, একটু ওটা ডিলিট করে নিই। ওটা একটু ভুল হয়ে গিয়েছে, সরি। ওটা আমি যে ওদের জন্য বন্ধ করে দিয়েছি আর খুলিনি। 1 সেকেন্ড, এটা না, দাঁড়ান। আরেকটা লিঙ্ক দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আরেকটা লিঙ্ক দিচ্ছি। জাস্ট একটা মিনিট, হ্যাঁ, আমি লিঙ্ক দিচ্ছি। একটু দেখেন তো, এখন বোধহয় ওপেন হবে। আশা করি এখন ওপেন হওয়ার কথা। একটু দেখেন। আমি গ্রুপে দিয়ে দিয়েছি, আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। সবাই একটু এখন একটু খেয়াল করেন তো, দেখেন তো ওপেন হয়েছে সবার। একটু মিসকে বলতে হবে, ওপেন না হলে তো মিসের আবার দেখতে হবে না। হ্যাঁ ওপেন হবে এখন, আমারই হয়ে গিয়েছে। তাড়াতাড়ি, ঝটপট, ঝটপট পটর পট, তাড়াতাড়ি দেন। ও, 20 মিনিট সময় আপনাদের এখন থেকে শুরু করলাম। এখন বাজে কয়টা বাংলাদেশে? এখন বাজে হচ্ছে 8টা 10, তাই তো? তাই তো, তাই না? 8টা 10, 20 মিনিট মানে 8টা 30-এ আপনাদের ফর্ম বন্ধ হয়ে যাবে। এইট থার্টির পরে কিন্তু কেউ আমাকে বললেও আমি তার জন্য ফর্ম ওপেন করে দিব না। সুতরাং 8:30 আপনাদের লাস্ট টাইম, তাড়াতাড়ি সবাই করে ফেলেন।
আরাফ, পরীক্ষা দেওয়া শেষ, দাঁড়িয়ে গেছেন যে? যার হয়ে যাবে সে হ্যান্ড রেজ করে দিবেন। পাঁচ মিনিট চলে গিয়েছে, 15 মিনিট বাকি। কারো হয়ে গেলে সে হ্যান্ড রেজ করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, শেষ। ভেরি গুড। আগা আগের ক্লাসে পড়াটা রিভিশন দিয়ে দিন। ঠিক আছে, আগের ক্লাসে ওই যে বাক্য পড়িয়েছিলাম না,
ওটা রিভিশন দিয়ে দিন। ছিলেন আপনি আগের ক্লাসে? আচ্ছা। Yes, miss. ওটা রিভিশন দিতে থাকুন। ওরা আবার পড়াবেন? ওটার তো ওই যে কঠিন, জটিল, এগুলো বাকি না? এগুলো পড়বেন না? পড়ার ওকে মধ্যে মিস। এগুলো। ঠিক আছে। 10 মিনিট কিন্তু চলে গিয়েছে, আর 10 মিনিট বাকি আছে। শুধুমাত্র আজহার হয়েছে, আর কারো হয়নি? ওকে আরাফ।
ওকে। আগের ক্লাসের পড়া পড়ে ফেলেন, এই যে যাদের শেষ হয়ে গিয়েছে। ঠিক আছে। মিস, বলেন। আমারটা কি পেয়েছেন? মানে সাবমিট করার পরে আমি ভুলক্রমে আবার লিভ নিয়ে ফেলেছিলাম। আচ্ছা, সমস্যা নেই। পেয়েছেন আমারটা? আমি দেখতে হবে বাবা, আমি এখনো দেখিনি, ঠিক আছে। ওকে মিস। লাস্ট 4 মিনিট। আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু 4 মিনিট পরে গুগল ফর্ম বন্ধ করে দিব, তখন কিন্তু আমাকে বলতে পারবেন না মিস আমি দিবই, প্লিজ একটু ওপেন করেন। ঠিক আছে, আগেই বলে দিচ্ছি এর জন্য। অয়ন, আপনার পরীক্ষা ডান। হয়নি? মিস ডান। ও ডান। ঠিক আছে।
ডান হলে একটু ফান করে বসে থাকেন। জারিফ, পরীক্ষা শেষ হয়নি? ম্যাম আমার নেট চলে গিয়েছিল। তাতেই। আর কারেন্টও। ওকে, ভেরি গুড সাবিহা। সামি, ভেরি গুড। আচ্ছা, আপনি তো একবার সাবমিট করেছেন। ও সরি, আগের, এখন তো জারিফের সাথে কথা বললাম, সরি। না বা, বাসায় কি একটু পড়াশোনা হয় না বাবা? বলেন মিস তো। আমি ভুলে গেছিলাম। ম্যাম আমি ভুলে গেছিলাম আজকে যে পরীক্ষা ছিল। খেতে ভুলে যান? ঘুমাতে ভুলে যান? হ্যাঁ, এরকম কোনো কিছু আছে, খেতে ভুলে যান বা ঘুমাতে ভুলে যান? আমার জাকারিয়া কোথায়? এই অয়ন দেবনাথ তো আর অনেক আমি ভালো করছে। কয়েকটা পারি নাই। কি ম্যাম হয়েছে জারি? প্রথম দিকে এখন আমি কয়েকটা পারি নাই। ঠিক আছে, না পারলে সাবমিট করে দিন, না পারলে তো নাই। না পারলে এখন আমি জোর করে কি পারাতে পারবো বলেন? লাস্ট 1 মিনিট। অয়ন, জি মিস। আপনি কি নাম্বার পেয়ে এত খুশি? মিস আমি জানি না আমি কত পেয়েছি। ও, আপনি জানেন না আপনি কত পেয়েছেন? আহ ঠিক আছে, আপনি কি সবগুলো একা একা দাগিয়েছেন নাকি একটু দেখেছেন কোনটা? ক্যামেরায় বন্ধ করে দিলেন দেখার কথা শুনে? হ্যাঁ। দিদি মাঝে মাঝে একটু বলে দিছে। এই, তাহলে তো হলো না। তাহলে তো অয়ন তো একা একা পরীক্ষা দিল না, হ্যাঁ? তাহলে তো অয়নের নাম্বারটা আমার ডিলিট করে দিতে হবে, হ্যাঁ? একা একা, উত্তর না শুধু বুঝায় দিছে। একা একা পরীক্ষা দিতে হবে তো। হ্যাঁ, দিদিকে কি সাথে নিয়ে যাবেন? আচ্ছা ঠিক আছে, আপাতত চলে, ঠিক আছে, বাট আমরা নেক্সট টাইম আর এরকম করবো না, হ্যাঁ? ওকে। ওকে। এরকম করলে তো ম্যাম আমরাও পারবো। সমস্যা নেই, আমরা ওই যা ওকে বলে দিলাম, ও আর করবে না, হ্যাঁ? আচ্ছা, লাস্ট 30 সেকেন্ডস, এরপর আমি অফ করে দিচ্ছি গুগল ফর্ম। লাস্ট 30 সেকেন্ডস। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। ডান। সবাই হাত নামিয়ে ফেলি, সবাই ক্যামেরা অন করে ফেলি। এই আপনাদের, আপনারা না ভালো লক্ষ্মী বাচ্চা, আপনাদেরকে কেন ক্যামেরা অন করার কথা বলতে হয়? হ্যাঁ, আপনারা তো লক্ষ্মী ছেলে মেয়ে। আচ্ছা ঠিক আছে। তারপর অনেকদিন পর স্কুল বন্ধ হয়ে অনেক মজা না? সবাই বেশি বেশি করে পড়বেন এই টাইমটাতে, ঠিক আছে? কি বলেছি? আচ্ছা। বেশি বেশি করে পড়। হ্যাঁ, বেশি বেশি করে পড়বেন, ঠিক আছে? আমি কে কত নাম্বার পেয়েছেন আমি গ্রুপে দিয়ে দিব। হুম। আচ্ছা, গত ক্লাসের পড়া সবাই পড়েছি? ইয়েস ম্যাম। আচ্ছা ঠিক আছে, আপনাদের সাথে আজকে একটা মজার জিনিস নিয়ে গল্প করব, ঠিক আছে? মিস আমি ছিলাম না ওই আপনি ক্লাসে। ছিলেন না? কেন ছিলেন নো না? মিস, পিসির বিয়ে খেতে চলে গিয়েছিলাম। তাহলে আমাদের জন্য মিষ্টিও নিয়ে আসতেন, বিয়ে খেতে গিয়েছেন, আমরা তো তো বসেছিলাম, আমাদের জন্য মিষ্টি নিয়ে আসতেন। নেক্সট টাইম থেকে যদি মিস হয়ে যায় ক্লাস, অবশ্যই রেকর্ডিং দেখে নেবেন। অন্তত স্নেহা মিসের জন্য এটা আদেশ থাকবে যে মিসের যদি কখনো ক্লাস মিস হয়ে যায়, আমাদের রেকর্ডিং গুলো আপলোড করে দেওয়া হয় না, একটু কষ্ট করে
একটু শুয়ে শুয়ে রেকর্ডিংটা দেখে নিবেন, ঠিক আছে? আমি ক্লাস তো বসে বসে প্লিজ। করছি, শুয়ে শুয়ে রেকর্ডিংটা দেখে নিবেন, ঠিক আছে? আচ্ছা। প্লিজ। আচ্ছা ঠিক আছে, আজকে আপনাদের সাথে একটা মজার জিনিস নিয়ে কথা বলবো, ঠিক আছে? কারণ আপনারা তো এখন সবাই অনেক ছোট, স্কুলে যান তাই না? স্কুল থেকে আসেন। জাকারিয়া, ক্যামেরা বন্ধ কেন বাবা? আপনার মুখখানা দেখাতে কি আপনি লজ্জা পাচ্ছেন? হুম। আচ্ছা। আচ্ছা ঠিক আছে। তো আপনারা সবাই নিশ্চয়ই আরো এক দুইটা কোচিং এ পড়েন, অনেকেই আছেন। আবার অনেকের হয়তো বা এক দুইটা টিচারও আছেন, আছে না? আছে তো, তাই তো? আচ্ছা। তো এতগুলো টিচার, এতগুলো কোচিং করে আমরা সবাই ক্লান্ত হয়ে যাই, তাই না? সবাই ক্লান্ত হয়ে যায় না? সবাই ভাবি যে ইস, ও এতগুলো টিউশন পড়তেছে, ও বেশি নাম্বার পাচ্ছে, আমিও যদি ওর মতো টিউশন পড়ি আমিও বেশি নাম্বার পাবো, তাই না? এরকম আসলে কখনো হয় না। কেন হয় না জানেন? যেমন আমি আমার উদাহরণ দিয়ে বলি, হ্যাঁ। আমার হচ্ছে, আমি এবং আমার ভাই হচ্ছে দুই ভাই বোন। হুম। আমার ভাই হচ্ছে বড়, আমি হচ্ছে ছোট, আমাদের মধ্যে 2 বছরের গ্যাপ। হুম। তো ও তো বড়, আমি তো ছোট, তাই না? তো আমরা দুইজন কিন্তু একই মায়ের পেটের, তাই না? আমরা দুজন তো ভাই বোন, আমাদের মা তো একজনই, তাই না? আমরা দুজনে একই মায়ের পেটে। স্টিল, তবুও কি হয় জানেন? তবুও আমরা, আমাদের অনেক আলাদা। আমাদের পড়াশোনাতে আলাদা, আমরা পড়ার ধরনে আলাদা, ঠিক আছে? কেমন? আমরা ছোটবেলায়, ঠিক আছে, ছোটবেলায় স্কুলে একসাথে পড়তাম, হ্যাঁ, একসাথে যেতাম। আমাদের পড়ার ধরনটা কিরকম আলাদা ছিল জানেন? আমি সকাল সকাল উঠে পড়তে ভালোবাসতাম, ঠিক আছে? আমি সকাল সকাল উঠে পড়তে ভালোবাসতাম। যেমন ধরেন আমি কি করতাম, আমি ভোরবেলা উঠতাম, ভোরবেলা উঠে পড়তাম। ধরেন আমি ভোর 5টার দিকে উঠতাম, 5টার দিকে উঠে কি, 5টার দিকে একদম সব নির্জন থাকে, হ্যাঁ, কোনো ডিস্টারবেন্স নেই। তো আমি ভোরবেলা 5টার দিকে উঠে পড়তাম। পড়ে, যদি ছুটির দিন থাকতো তাহলে পড়ে টড়ে একটু ঘুমিয়ে যেতাম, কিন্তু যদি স্কুল থাকতো তাহলে কি, 8টার দিকে স্কুল থাকতো তাহলে আমার তো 7:30টায় বাসা থেকে বের হতে হবে। তো আমি 5টা থেকে উঠে 7টা পর্যন্ত পড়তাম, 7:30টা পর্যন্ত রেডি হয়ে 2 ঘন্টা পড়ে নিতাম। তারপর স্কুল থেকে আসতাম, এসে তখনই আমার ঘুম পেয়ে যেত, স্কুল থেকে এসেই আমার ঘুম পেয়ে যেত। তারপর আমি স্কুল থেকে আসার পরে আগে খেয়ে আগে ঘুম দিতাম। ঘুমিয়ে উঠে তারপর সুন্দর করে একটা গোসল দিতাম। গোসল দিয়ে তারপর আমি পড়তে বসতাম। আর আমার ভাই কি করতো জানেন? আমার ভাই হচ্ছে রাত জাগা পাখি, নিশাচর। ও কি করতো? ও ঘুম থেকে উঠতো, আমাদের তো 8টার দিকে স্কুল, ওরও 8টার দিকে স্কুল, আমারও 8টার দিকে স্কুল। আমি উঠতাম ভোর 5টায়, ও উঠতো 7:30টায়। ও 7:30টায় উঠে তাড়াতাড়ি করে জাস্ট কোনো মতে ব্যাগটা গুছাইতো, ব্যাগটা গুছিয়েই দিত স্কুলে দৌড়। দুজন তো একসাথেই যেতাম। তো দুজন একসাথে গিয়ে স্কুল থেকে এসে ও আগেই বসতো টিভি নিয়ে, স্কুল থেকে এসেই টিভি নিয়ে বসতো। টিভির রিমোটটা নিয়ে বসে টিভি দেখতো কিছুক্ষণ। টিভি দেখে ও তখনই ওর পড়াশোনা কমপ্লিট করে ফেলতো, ঠিক আছে? অথচ দেখেন আমি কিন্তু ঘুমাতাম, হ্যাঁ। তো কি হতো, আমি কিন্তু ঘুমিয়ে যেতাম, খেয়ে দিয়ে আমি ঘুম, ঠিক আছে? আমার গোসলও নাই, আমি উঠে গোসল করতাম। আর আমার ভাই, ও এসে খাবে আর টিভি দেখবে। তারপরে ও কি করবে, ও পড়বে। ও তখনই পড়বে, ওর পড়া তখনই ওর কমপ্লিট করতে হবে। ও পড়লো, অল্প একটু পড়লো, যতটুকু হোমওয়ার্ক আছে অতটুকু কমপ্লিট করলো। তারপরে ও এখন খেলতে যাবে, ঠিক আছে? ও খেলতে যাবে, খেলে এসে তারপরে ও গোসল করবে। গোসল করে তারপরে ও ঘুমাবে। ঘুম থেকে কখন উঠবে জানেন? ঘুম থেকে উঠবে হচ্ছে, ধরেন এরকম করে ঘুম থেকে ওর উঠতে উঠতে 7টা বেজে যেত। এখন বলেন, কেউ যদি 7টার দিকে ঘুম থেকে উঠে সন্ধ্যা 7টায়, তার কি আর কখনো 12টা বা 10টার দিকে ঘুম পাবে? সকাল রাতের বেলা 10টায় ঘুম পাবে? পাবে না তো, তাই না? অথচ দেখেন, আমি এসেই ঘুমিয়ে যেতাম, আমি Movies. আমি 3টা 4টার মধ্যে ঘুমিয়ে যেতাম, আমি কি 5টা 6টার মধ্যে উঠে যেতাম, তারপর আমি বসে বসে পড়তাম, তাহলে কি আমি 10টার মধ্যে 11টার মধ্যে ঘুমিয়ে যাব? খুবই নর্মাল, খেয়ে দিয়ে আমি ঘুমিয়ে যেতাম। ও এরকম করে ও হচ্ছে 7টার দিকে 8টার দিকে ঘুম থেকে উঠতো, উঠে তারপর পড়তো একটু, পড়ে তারপরে একসাথে ও হচ্ছে আমার
আব্বু যখন আসতো আব্বুর সাথে একসাথে খেয়ে দে তারপর ওর ঘুমাতে ঘুমাতে এই ধরেন একটা কি দেড়টা, হুম, আর হচ্ছে কোথায় আমি 10টা 11টায় ঘুমিয়ে গেছি। দেখেন তাহলে আমরা দুইজন একই ছাদের নিচে থেকে একই সাথে পড়াশোনা করেছি ছোটবেলা থেকে, কিন্তু আমাদের পড়ার রুটিনটা কি পুরোপুরি আলাদা। কিন্তু এটার মানে কিন্তু এই না যে আমি হয়তো বা ভোর 5টা বেলা উঠেছি দেখে আমি শুধু ফার্স্ট হতাম, আমার ভাই ফার্স্ট হতো না, এরকম না। আমার ভাইও কিন্তু ফার্স্ট হতো না। কারণ কি বলেন তো, আমাদের সবার পড়ার রুটিন হচ্ছে আলাদা। কারো পড়ার রুটিনের সাথে কারো পড়ার রুটিন মিলে না, ঠিক আছে? সবার পড়ার রুটিন আমাদের আলাদা থাকে, আমাদের কারোর সাথে কারো কখনো মিলে না। ইভেন আপনাদের আপনাদের মধ্যে কি কেউ এরকম আছেন যার নাকি না লিখে পড়লে পড়া মুখস্থ থাকে না? কেউ আছেন যে লিখে পড়তে হয় পড়া মুখস্থ করার জন্য? কেউ নেই এখানে? আহ তাহলে আমি ম্যাম আমি বোধহয় আছি। ও আপনিও আছেন। আমি কি, আমি যদি কোনো একটা আমিও। পড়া একবার পড়ি, আমি একবার রিডিং পড়বো, একবার লিখবো, আমার মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, আমি হচ্ছে সবসময় পড়ি আর লিখি, আমার হাতে একটা কলম থাকবে, আমি পড়বো আর লিখবো। সেখানে আমার ভাই, সে শুয়ে শুয়ে পড়বে, সে বিছানায় শুয়ে শুয়ে পড়বে, হ্যাঁ বিছানায় শুয়ে শুয়ে পড়বে, এবং ওর পর আমার থেকে তাড়াতাড়ি ওর মুখস্থ হয়ে যেত, আমি জানি না কিভাবে। আমি খুব বেশি পড়তাম, ও খুব কম পড়তো, তবু ওর পড়া তাড়াতাড়ি মুখস্থ হয়ে যেত, তবুও ও তাড়াতাড়ি মানে ও ও আবার রাত জেগে টিভি দেখতো, কার্টুন টার্টুন দেখতো, তারপর একটা সিআইডি ছিল ওগুলো দেখতো। কিন্তু আমি কি ভালো বাচ্চা ছিলাম দেখেন, তবু আমার, আমি আমি ওর থেকে আরো বেশি পড়তাম, তবুও আমি পারতাম না। অ্যাকচুয়ালি তাহলে খেয়াল করে দেখেন আমাদের সবাই কিন্তু আমরা ভিন্ন, হ্যাঁ। আমরা কেউ কখনো মনে করব না যে এই যে আমরা সবাই একসাথে পড়াশোনা করি, হ্যাঁ, আমরা কেউ কখনো এটা মনে করব না যে আচ্ছা ঠিক আছে আমি যদি, আমি তো ভালো মানে নাম্বার পাচ্ছি না, আচ্ছা ঠিক আছে ও ভালো নাম্বার পাচ্ছে, আমার ওর মতো হতে হবে, এরকম কোনো কথা না। আপনার যে ওর মিস মতোই হতে হবে, একটু পরে সাবিহা, আপনার যে ওর মতোই হতে হবে, হ্যাঁ, বা আপনার যে ওর মতোই করতে হবে, ও যদি দেখে দেখে পড়ে আপনারও দেখে দেখে পড়তে হবে, আপনারও দেখে দেখে লিখতে হবে, এরকম কিছু না। সবার জন্যই সবার রুটিন আলাদা থাকে, আপনার বডি অনুযায়ী আপনার ব্রেন অনুযায়ী আপনার রুটিন হবে। বুঝতে পেরেছি? সুতরাং এটা কখনোই আমরা মনে করবো না যে যে ফার্স্ট হয়, আমি যদি তার রুটিন ফলো করি তাহলে আমি ফার্স্ট হবো, ঠিক আছে? আমি যদি সেকেন্ড হই, আমি যদি আমার ফার্স্ট গার্লের রুটিন বা ফার্স্ট বয়ের রুটিন যদি আমি ফলো করি তাহলে আমি ফার্স্ট হবো, এরকম কখনোই কিছু না, ঠিক আছে? সবার নিজের একটা কি, সবার নিজেদের স্বাধীনতা থাকে, সবার নিজের ভিন্নতা থাকে, হ্যাঁ। আমরা সবাই চেষ্টা করব কি, সবাই চেষ্টা করব নিজেরা কিভাবে ভালো থাকবো সেইটা বের করে আনা, ঠিক আছে? ক্লিয়ার? আর আমরা সবাই তো এখন ছোট মানুষ না, আমাদের তো একটু মোবাইল দেখতে ইচ্ছা করে, তাই না? সবার মোবাইল দেখতে ইচ্ছা করে না? এখানে কেউ নেই আছেন যার একটু মোবাইল দেখতে ইচ্ছা করে না? আছেন কেউ? ম্যাম আমি দেখি না। আপনি দেখেন না, তাহলে তো কি ভালো আপনি। আমাদের সবার একটু মোবাইল দেখতে ইচ্ছা করে, সবার একটু গল্প করতে ইচ্ছা করে, সবার মনে হয় একটু ক্লাসের মাঝখানে যাইতো একটু ইউটিউব দেখে আসি, যাইতো আমার ফ্রেন্ডকে একটা মেসেজ দিয়ে আসি, হ্যাঁ। আপনারা সবাই যেহেতু ছোট, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার, হ্যাঁ, আপনারা কি করবেন, যেহেতু আব্বু আম্মু আপনাকে এই ক্লাসের টাইমটুকুর জন্য ফোন দিচ্ছে, আমরা আব্বু আম্মুর সাথে কি চোরামি করব না। আব্বু আম্মু বলছে ক্লাস করতে, আমরা এই 1 ঘন্টা ক্লাসই করব, হ্যাঁ। আমরা কারোর সাথে কথা বলবো না, ঠিক আছে? কোনো ফ্রেন্ডকে মেসেজ দিব না, আমরা ইউটিউবে যাব না, অথবা আম্মুর ফেসবুকে যাব না, অথবা গেমস খেলবো না, অথবা অন্য কোনো অ্যাপে ঢুকবো না, হ্যাঁ। আমরা শুধু জুমে ক্লাস করব, জুমেই থাকবো, কারণ আপনারা অনেক ছোট, ক্লাস 6 এর বাচ্চাদেরকে এগুলো বলতে হয় না, হ্যাঁ, কারণ ওরা তো অনেক বড় আপনাদের থেকে, কিন্তু আপনারা তো ছোট, তাই না? সুতরাং আপনাদের জন্য এই কথাগুলো, হ্যাঁ। যারা অনেক মানে ভালো বোঝেন, যারা একটু ম্যাচিউর তারা তো বুঝেন, বাট যারা একটু ছোট, হ্যাঁ, যারা একটু ছোট, যাদের একটু কম বোঝেন তাদের জন্য এই কথাগুলো, ঠিক আছে? তারা, আমরা কখনোই ক্লাস টাইমে কি করব না, কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করব না, কারোর সাথে কোনো মেসেজিং করব না, ঠিক আছে? তারপর অন্য কোনো অ্যাপে ঢুকবো না, কোনো গেমস খেলবো না, কোনো ইউটিউবে ঢুকবো না। ক্লাসের পড়া ক্লাসেই করে ঘুমিয়ে যাব, বা পরে আম্মুর সাথে গল্প করবো, আম্মুর সাথে শুয়ে শুয়ে ইউটিউব দেখবো, হ্যাঁ, বা কার্টুন দেখবো, হ্যাঁ। ঠিক আছে? মনে থাকবে সবার? আচ্ছা, ঠিক আছে। আপনাদের জন্য জান আজকে একটা ছুটি,
আজকে কি ছুটি বলেন তো? আজকে আপনাদের ছুটি হচ্ছে, আম, আজকে আপনাদের পড়া ধরবো না। পড়া কালকের পড়া একসাথে ধরবো। আজকে পড়া এবং গত ক্লাসের পড়া বাক্য নিয়েও সম্পূর্ণটা আজকে একসাথে, সরি, আজকের পড়া এবং গত ক্লাসের পড়া একসাথে ধরবো। হ্যাঁ, আজকে আমরা নতুন কিছু পড়ি, কারণ আমি যদি এখন পড়া ধরতে যাই তাহলে অনেক কথা বলে ফেলেছি তো মিস, আজকে বেশি গল্প করে ফেলেছি। তো পরে হচ্ছে আমি পড়া ধরতে নতুন পড়াতে পারবো না। হ্যাঁ বলেন সাবিহা, কি হচ্ছে? মিস আপনার ভাইয়া কোথায় পড়ে? আমার ভাইয়া ঢাকাতে পড়ে। ঢাকা ভার্সিটি? ঢাকা ভার্সিটিতে না, ও প্রাইভেট ভার্সিটিতে পড়ে। ম্যাম, ক্যাডেটে পড়ছিল আপনার সাথে? না, ওকে ক্যাডেটে, দেখেন আমার আম্মু আমাকে একটুও ভালোবাসে না। আমার আম্মু আমাকে ক্যাডেটে পরীক্ষা দিয়ে আমাকে দূরে পাঠিয়ে দিছে, কিন্তু আমার ভাইকে ঠিকই রেখে দিছে, দেখেন। কেন ম্যাম? আপনার ফোন নাম্বার ইন্ডিয়ান কেন? এই কারণ আমি হচ্ছে ইন্ডিয়াতে থাকি তাই। এখন ইন্ডিয়াতে আপনি? হ্যাঁ, এখন ইন্ডিয়াতে। ঠিক আছে। ও, আচ্ছা, আমি কেন স্ক্রিনটা শেয়ার দিতে পারছি না, একটা ম্যাম মিনিট আপনার দাঁড়ান। ভাই কোথায়? আমার ভাই বাংলাদেশে। হ্যাঁ, আপনি আপনি তো কি করেন? ইন্ডিয়াতে এই হবি? তো, ইন্ডিয়াতে এই তো ফসল ফলাই, ধান চাষ করি, হ্যাঁ, গরু চড়াই, তারপর হচ্ছে সিংহকে পাহারা দেই। হ্যাঁ। ম্যাম, একা একা থাকতে কষ্ট লাগে না? আমাকে তো ক্লাস 7 থেকে একা একা পাঠিয়ে দিয়েছে, কি করব এর জন্য। ক্যাডেট কলেজ কি ইন্ডিয়ায়? ক্যাডেট কলেজ ইন্ডিয়াতে কেন? ক্যাডেট কলেজ বাংলাদেশ। না। কথা না, কথা বলি না আর। আচ্ছা, আমি এটা, আপনাদের হোয়াইট বোর্ডটা এখানে ওপেন হচ্ছে না আজকে, আমি জানি না কেন। আমি এখানে ক্লাস নিচ্ছি, সবাই খাতা কলম বের করে ফেলেন তাড়াতাড়ি, ঝটপট পটপট, তাড়াতাড়ি ঝটপট। এমনি অনেক কথা বলে ফেলছি মিস। আরেকদিন মিসের আবার গল্পের পরিচয় দিব না, গল্পের পরিচয় না তো, আবার মিস গল্প করবো না, হ্যাঁ। কিন্তু এখন আর গল্প না, হ্যাঁ, এখন একটু পড়বো। আচ্ছা, ওই দিন আমরা পড়েছিলাম না বাক্য নিয়ে, যে বাক্যকে আমরা একটু জাস্ট রিভিউ করে দিচ্ছি, হ্যাঁ। বাক্যকে আমরা দুইটা ভিত্তির উপরে ভাগ করে থাকি। একটা হচ্ছে আমাদের অনুভূতির উপরে, আর একটা গঠনের উপরে। অনুভূতির উপরে 4 প্রকার, গঠনের উপরে 3 প্রকার। গত ক্লাসে 4 প্রকারটা পড়িয়ে দিয়েছিলাম, একটা কি বিবৃতিমূলক, প্রশ্নবাচক, অনুজ্ঞাসূচক আর বিস্ময়বোধক, তাই না, বা আবেগ। বিবৃতিমূলক কি, সাধারণ কথা, হ্যালো, হ্যাঁ, এই যে আমি ভালো আছি, হ্যাঁ। এই বিবৃতির আবার কি দুইটা ভাগ রয়েছে, একটা হচ্ছে হ্যাঁ বোধক, আর একটা কি না বোধক। হ্যাঁ বোধক বাক্য কোনগুলো? যেগুলো হচ্ছে কি, এই যে আমি স্কুলে যাই। আর না বোধক বাক্য কোনগুলো? আমি স্কুলে যাই না। আচ্ছা, এখন আসি প্রশ্নবোধক বাক্য। প্রশ্নবোধক বাক্য কোনগুলো? তুমি কি স্কুলে যাও? এই যে আমি জিজ্ঞেস করলাম প্রশ্ন, যে তুমি কি স্কুলে যাও, এই যে প্রশ্নবোধক আসলো, এটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। এখন আসি অনুজ্ঞাসূচক বাক্য কোনগুলো? প্রশ্ন এবং বিস্ময়কর চিহ্ন এবং নর্মাল সংজ্ঞাবাদে যা কিছু আছে দুনিয়াতে সব অনুজ্ঞা। কি কি? কাউকে অনুরোধ করলে সেটা অনুজ্ঞা, কাউকে আদেশ করলে সেটা অনুজ্ঞা, কাউকে উপদেশ দিলে সেটা অনুজ্ঞা, কারো কোনো কিছু প্রার্থনা করলে সেটা অনুজ্ঞা, কাউকে কোনো প্রস্তাব দিলে সেটা অনুজ্ঞা। যেমন ম্যাম, আমি ইচ্ছা? হ্যাঁ, ইচ্ছা, দেখছেন আমি ওই দিনের ইচ্ছা ভুলে গেছিলাম, আজকে ইচ্ছা ভুলে গিয়েছি। কোনো ইচ্ছা প্রকাশ করলো সেটা অনুজ্ঞা। আশীর্বাদ, দোয়া, এগুলো সব অনুজ্ঞা। যেমন প্রথম থেকে আসি, কাউকে কোনো আদেশ দেয়া। আমি এই যে বললাম সবাই বই নিয়ে বসেন, এটা হচ্ছে কি আদেশ। কিন্তু উপদেশ কি? আপনার ভালোর জন্য কোনো কিছু বলা। এই যে আমি বললাম সবাই কিন্তু বাসায় পড়া পড়ে আসবেন, এটা আপনার ভালোর জন্য আপনাকে উপদেশ দিলাম, এবং এটা সব সময়ের জন্য উপদেশ থাকবে যে আপনি কিন্তু বাসায় পড়া পড়ে আসবেন। কিন্তু আমি কি সবসময় বলবো সবসময় খাতা কলম নিয়ে বসে থাকেন? সুতরাং উপদেশ এবং আদেশের মধ্যে পার্থক্য কি? উপদেশ হচ্ছে আপনি সারা জীবন ওইটা ক্যারি করতে পারবেন, আর আদেশ হচ্ছে আপনি এখন করবেন বা সামনে করবেন এক মুহূর্তের জন্য, হ্যাঁ। আচ্ছা, এরপরে আসে অনুরোধ। অনুরোধ হচ্ছে তোমার কলমটা কি একটু আমাকে দিবে, হুম, বা তুমি কি তোমার কলমটা আমাকে একটু দিতে পারবে। হ্যাঁ, এই যে আমি ওকে জিজ্ঞেস করছি, হ্যাঁ, এটা ওই জিজ্ঞেস না, মানে আমি ওকে পোলাইটলি আমি ওকে বলছি যে একটু আমি তোমার কলমটা চাই, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে ইচ্ছা। ইস, আমার যদি
একটা গাড়ি হতো। হুম। আচ্ছা, তারপর হচ্ছে দোয়া, আল্লাহ তোমার মঙ্গল করুক। হ্যাঁ। তারপর হচ্ছে প্রস্তাব, চলো আমরা টিফিন টাইমে খেলতে যাই। ঠিক আছে, তাহলে এই যে চলো আমরা টিফিন টাইমে খেলতে যাই, এগুলো কি? এগুলো হচ্ছে অনুজ্ঞা সূচক বাক্য। এখন নেক্সটে চলে আসি, আবেগ সূচক বাক্য। আবেগ একদম চেনার একদম ইজিয়েস্ট ওয়ে কি? আবেগ চেনার ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এই যে এই চিহ্নটা, আবেগ সূচক চিহ্ন। ইস, কি সর্বনাশ হলো। হুম। তারপর বাহ, কি সুন্দর ফলাফল করেছো তুমি, চমৎকার, এত সুন্দর ছবি তুমি আঁকতে পারো। এই যে সবগুলোতে আমরা কি এই বিসর্গ বলছি, সরি বিস্ময় সূচক চিহ্নটা দিয়ে থাকি। ক্লিয়ার সবাই? বুঝতে পেরেছি? ওকে ফাইন, ঠিক আছে। তাহলে একটু রিভিউ হয়ে গেল, আপনাদেরকে আর পড়া ধরলাম না, আজকে বাঁচিয়ে দিলাম। আজকে এটা আপনাদের জন্য স্পেশাল গিফট। নেক্সট ক্লাসে কিন্তু অবশ্যই পড়া পড়ে আসবেন। এখন আসি গঠন। গঠনের জন্য আমি কয়টা বলেছিলাম, গঠন আমার কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার। কি কি বলেছিলাম? মিস তো ভুলে গিয়েছি, বলেন কি কি বলেছিলাম। সরল, জটিল সরল, ও জটিল। জটিল সরল, জটিল যৌগিক, জটিল সরল, আচ্ছা জটিল, সরল যৌগিক। জটিল জটিল হয়েছে হয়েছে ম্যাম, মিস। মিসের এখন কানের ডাক্তার দেখাইতে হবে পরে, এতবার বললে। সরল, জটিল, যৌগিক। সরল, একটু দাঁড়ান, মিসের লিখতে একটু টাইম লাগবে। জটিল, আরেকটা হচ্ছে যৌগিক। আচ্ছা, যৌগিক। সবার প্রথমে সরলটা দিয়ে শুরু করি। সরল কথাটার মানে কি? সিম্পল, একদম সোজা সাপটা, কোনো প্যাচগোছ নাই। নাকি আছে? কোনটা আছে না নেই? বলেন। নাই হ্যাঁ। নেই। সরল কথাটার মানে কি? একদম সোজা সাপটা, কোনো প্যাচগোছ কিছু নেই। ঠিক আছে। মিস বিবৃতিমূলকের মতো না, বিবৃতিমূলকে তো প্যাচগোছ থাকতে পারে। আমি তো বলিনি কেন বিবৃতি, এখন ওগুলো ভুলে যান। অনুভূতি এখন ভুলে যান, অনুভূতির এখন আর কোনো জায়গা নেই। হ্যাঁ, অনুভূতি এখন ভুলে যান, এখন শুধু সরল, জটিল এবং যৌগিক বাক্য। কি বলেছে? এখন শুধু সরল, জটিল এবং যৌগিক বাক্য। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এখন আসি, এই যে আমার সরল বাক্যটা কাকে বলে, বা সরল বলতে আমরা কি বুঝি? সরল শব্দের অর্থ কি? সরল শব্দের অর্থ হচ্ছে একদম সিম্পল। সরল শব্দের অর্থ কি? একদম সিম্পল। এর মানে কি আমার একটা, ও আচ্ছা, এইটা তো বলাই হয়নি, আপনারা তো এটা হয়তো বা জানেন। আমাকে একটা কথা বলেন তো দেখি, যে বাক্যতে, বাক্য কয়টি জিনিস দিয়ে তৈরি হয়? ম্যাম, বক্কা মিস 5টি উহুম, কয়টি? 5টি। 5টি না। ম্যাম, 2টি। ম্যাম, 2টি। ম্যাম, 2টি। ম্যাম 2টি 3টি। 3টি। ম্যাম, 3টি। 3টি কি কি? এটা সবাই একটু লিখে ফেলুন, বাক্য 3টি জিনিস দিয়ে গঠিত হয়। বাক্য এদিকে 3টি এখানে জিনিস দিয়ে গঠিত দাও। হয়। বাক্য 3টি জিনিস দিয়ে গঠিত হয়। হাসিন, আপনার কি কোনো স্পেশাল রিজন আছে ক্যামেরা বন্ধ করার? আমি বলেছি না আমার ক্লাসে কেউ ক্যামেরা বন্ধ করবে না। কেন আমাকে বারবার বলতে হয়? তাহলে তো আমার কষ্ট লাগে। কর্তা, এটা বল। কর্ম, আরেকটা হচ্ছে ক্রিয়া। দুইটা তিনটা একসাথে ম্যাম, বসলে প্রশ্নটা আবার বলবেন? বাক্য হতে 3টি জিনিস লাগে, বা বাক্য গঠনে 3টি জিনিস প্রয়োজন। বাক্য গঠন করতে 3টি জিনিস লাগে। বাক্য গঠনে 3টি জিনিসের প্রয়োজন, যে যেভাবে লিখেন। জাস্ট গঠনে 3টা জিনিস লাগে এটা বললেই হবে। বাক্য গঠনে 3টি জিনিস লাগে, কর্তা, কর্ম, ক্রিয়া। লিখে ফেলেন।
জিনিস লাগে। একটু সবাই মিউট করি। আপনারা না ভালো। হ্যাঁ, কবে থেকে খারাপ হয়ে গেলেন? জারিফ সোনা মিউট করে দেন। ঠিক আছে। জাকারিয়া, মিস, এই এক মিনিট দাঁড়ান। এক মিনিট সাবিহা। জাকারিয়া, এমসিকিউ পরীক্ষাতে এরকম আন্ডার মতো নাম্বার পাইছেন কেন? বলেন। পড়তে ইচ্ছা করে না? কই? কই আবার কি? আপনি কত পাইছেন এমসিকিউ পরীক্ষাতে? বলেন। 25-এর মধ্যে 5 পাইছেন? জানি এটা না মিস। ছিল? 25-এর মধ্যে 5 পেয়েছেন? 5 5? এটা তো আমি চোখ বন্ধ করে এভাবে দাগাইলেও আমি 5 পাবো। আমি চোখ বন্ধ করে যদি এভাবে করে দাগাই ওতেও আমি 5 পেয়ে যাবো। হ্যাঁ, নেক্সট টাইম যদি দেখছি এরকম, সামনের মঙ্গলবার দিন পরীক্ষা নেওয়ার সময় কান ধরে দাঁড় করিয়ে রাখবো, তাও চেয়ারের উপরে উঠিয়ে। বাসায় পড়াশোনা করবেন, ঠিক আছে? বলেন সাবিহা কি? ম্যাম, ক্রিয়া ভার্ব মিস, না? আসছি, আপনি শুধু লেখেন, আমি বুঝাচ্ছি। যা লেখা অতটুকু লেখেন। বলেন সাবিহা। মিস আমাদের ওই যে পরীক্ষায় হায়েস্ট উঠছে, মানে হায়েস্ট পাইছে কত? কোন পরীক্ষায়? এমসিকিউ। এমসিকিউ পরীক্ষায় অয়ন পেয়েছে 24। তারপরে ওকে আপনি। মিস। ঠিক আছে। মিস ও সবচেয়ে সামি, হাইস্ট কে আমি? না সামিও 24 পেয়েছে। সামি এবং অয়ন হচ্ছে 24 পেয়েছে। হুম, আচ্ছা, মিস, ঠিক আছে। আর এখানে হচ্ছে ওই যে কর্মর নিচে ভার্ব লেখা, ভার্ব না ক্রিয়ার ওটা আমি নিচে? বুঝাচ্ছি, এই যে এখন বুঝাবো। আচ্ছা, এটা আমি কেন লিখেছি? অনেকের মনে প্রশ্ন, মিস এটা তো কখনোই সম্ভব না। বাক্য করার জন্য আমাদের তিনটা জিনিস প্রয়োজন, এবং বাংলার ক্ষেত্রে স্ট্রাকচারটা এমনই হয় যে কর্তা, কর্ম, ক্রিয়া। কেন? আমি ভাত খাই, হাত নামাই। যদি মিসের আগে কথা শুনি, মিসের কথা শুনে যদি মনে হয় যে না আমার প্রশ্ন নেই, তখন হাত নামানোই থাকলো। কিন্তু মিসের কথা শুনে যদি মনে হয় যে না আমার প্রশ্ন আছে, তখন হাত উঠাবেন। হ্যাঁ, আগে আমি একটু বুঝিয়ে নিই। সাবিহা একটু হাত নামিয়ে ফেলি। আমি কি বলছি? আমি ভাত খাই। আপনি কি কখনো বলবেন আমি খাই ভাত? বলবেন? আপনাকে তাহলে মানুষ বলবে না পাগল ছেলেটা বা পাগল মেয়েটা? বলবে না, বলবে না? জি মিস, আচ্ছা, বলবে। কিন্তু আমরা বাংলায় তাহলে খেয়াল করে দেখেন, বাংলাতে কিন্তু আমরা কি লিখি? এই সাবজেক্টের আমি তো যেই দিই নাই, সরি। আচ্ছা, আমরা বাংলায় লিখি আমি ভাত খাই। আমি কি কর্তা, ভাত হচ্ছে কর্ম, খাই হচ্ছে ক্রিয়া। কিন্তু আমরা ইংলিশে কি লিখি? আই ইট রাইস। আমি ভাত খাই। আই কি সাবজেক্ট, ইট কি ভার্ব, রাইস কি অবজেক্ট। তাহলে খেয়াল করে দেখেন, আমরা যখন বাংলায় লিখি তখন, আমি একটু মুছে দিই, হ্যাঁ আপনারা লিখেন, আমি একটু জাস্ট মুছে দিই যাতে আমি লিখতে পারি এখানে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা বাংলায় অ্যাকচুয়ালি আমাদের স্ট্রাকচারটা কি থাকে? বাংলাতে আমাদের স্ট্রাকচারটা থাকে কর্তা, কর্ম, ক্রিয়া। বা আমি যদি ইংলিশে লিখি তখন এটা কি হয়ে যায় বাংলার ক্ষেত্রে? সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব, তাই না? কিন্তু এটাই যদি আমি ইংলিশে লিখি তখন সেটা কি হয়ে যায়? তখন সেটা হয়ে যায় সাবজেক্ট ভার্ব অবজেক্ট। কেউ কখনো ইংলিশ খাতায় সাবজেক্টের পর অবজেক্ট দিতে পারছেন ভার্ব না দিয়ে? পারছেন কখনো? বলেন। নো মিস। না। তাহলে খেয়াল করে দেখলেন বাংলা এবং ইংলিশের ক্ষেত্রে একটা সামান্য একটু পার্থক্যটা খেয়াল করলেন? ক্লিয়ার? ওকে, এখন বুঝতে ম্যাম, পেরেছেন যে কেন কর্তা, কর্ম এবং ক্রিয়া লিখেছি? বুঝতে পেরেছেন সবাই এখন? আচ্ছা, ঠিক আছে। এখন আসি ম্যাম, সব। অবজেক্ট নাকি ভার্ব দিব? কি কি হয়েছে? এখন যে আপনি লিখলেন
এখন বাংলার নিচে যে ইংলিশটা দেবো এটার মধ্যে কি কর্মের নিচে ভার্ব নাকি অবজেক্ট? ফর্মের নিচে অবজেক্ট, ভার্ব কেন হবে? আমি অবজেক্ট লিখেছি না, ওটা তো ইংলিশের জন্য লিখেছি, ই দিয়ে লিখেছি না, ই মানে ইংলিশ, ইংলিশের জন্য ওকে। কি সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আচ্ছা এখন আসি, এত কিছু কেন পড়ালেন মিস? কারণ হচ্ছে আমার সরল বাক্যে সব সময় এই নিয়মটা, মানে একটা সাবজেক্ট থাকবে, একটা অবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, ঠিক আছে? আমার সরল বাক্যে সবসময় এই নিয়মটা মানবে। বলেন আবুজার কি হয়েছে? বলেন। মিস, আমার পরীক্ষার খাতা কি সাবমিট হয়েছে? না, আমি গ্রুপে লিখে দিয়েছিলাম না, আপনি ক্লাস থেকে লিভ নিয়ে নিয়েছেন, ঠিক আছে, বাট আমি গ্রুপে লিখে দিয়েছিলাম না যে দ্য লাস্ট টাইম টু সাবমিট, কত লিখে দিয়েছিলাম বলেন। মিস, আমি তো আগেই সাবমিট করেছিলাম। আগে সাবমিট করলে আপনারটা থাকতো। ও আচ্ছা, হ্যাঁ আপনারটা তো আছে, আপনি 54-তে সাবমিট করছেন, হ্যাঁ আছে আপনারটা, 14 পেয়েছেন আপনি, সরি। আবুজার আছে। ওকে মিস। আচ্ছা জারিফ বলেন কি হচ্ছে? ম্যাম, এই বাক্যর কি কোনো শীট দিবে? আমি যদি পারি আমি দিয়ে দিব, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন আসি। এখন ভার্ব একটাই থাকবে, হ্যাঁ সাবজেক্টও একটাই থাকবে, অবজেক্ট তো আমাদের বেশি হতেই পারে, এটা আমরা জানি না? এটা তো আমরা জানি, তাই তো? আমি যদি বলি আমি ভাত খাই, এখানে আমি ভাত খাই, সাবজেক্টও একটা, অবজেক্টও একটা, ভার্বও একটা। কিন্তু আমি যদি বলি আমি নদীতে, শহরে, গ্রামে, গঞ্জে ঘুরতে যাই, এখন অনেকগুলো অবজেক্ট চলে আসলো না, অনেকগুলো কর্ম চলে আসছে না? তাহলে সরল বাক্যে ম্যাম, মেইন, আমি একটু কথা বলে নিই জারিফ, কথার মাঝখানে না কথা বলতে মানা করি বাবা। তাহলে সরল বাক্যের মেইন জিনিসটা কি? আমার একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, মেইন কথা একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে, আমার দুইটা ভার্ব থাকতে পারবে না। মানে কি? আমি এটা বলতে পারবো না আমি ভাত খাই এবং জল খাই, তাহলে দুইবার খাই চলে আসছে। আমি নদীতে ঘুরতে যাই এবং রাস্তায় হাঁটি, দুইটা বলতে পারবো না, আমি যে কোনো একটা ভার্ব বলতে পারবো। আমি এভাবে বলতে পারবো যে আমি অস্ট্রেলিয়া, বাংলাদেশ, কানাডা, আফ্রিকা, উগান্ডা সব ঘুরে এসেছি। এই যে ঘুরে এসেছি একটা বাক্য হলো, হ্যাঁ একটা ভার্ব হলো, ক্লিয়ার? আমার অবজেক্ট অনেকগুলো থাকতে পারবে কিন্তু সাবজেক্ট একটা থাকবে, ভার্ব একটা থাকবে, ক্লিয়ার? বুঝতে পেরেছি? বলেন জারিফ কি হয়েছে? ম্যাম, এখানে তো অবজেক্ট অনেকগুলো থাকবে না সরল বাক্যে, তাহলে এইটা সেন্টেন্সটি হবে আমি ভাত ও মাংস দিয়ে খাই। হ্যাঁ আমি ভাত ও মাংস দিয়ে খাই, বা আমি ভাত মাংস দিয়ে খাই। আচ্ছা সরল বাক্যের সবাই সংজ্ঞাটা একটু লিখে নেন, আমি বলে দিচ্ছি, সবাই সংজ্ঞাটা একটু লিখে দেন। যে বাক্যে, যে বাক্যে একটি মাত্র, যে বাক্যে একটি মাত্র কর্তা, যে বাক্যে একটি মাত্র কর্তা ও সমাপিকা, ও সমাপিকা, এই যে সমাপিকা বানান লিখে দিয়েছি, সমাপিকা ক্রিয়া থাকবে। আপাতত এতটুকু বুঝে নেন যে ক্রিয়া থাকবে, সমাপিকা অসমাপিকা আমি পরে বুঝিয়ে দিব। হ্যাঁ আগে এতটুকু বুঝে নেন, সমাপিকা ম্যাম, ক্রিয়া আবার থাকে। বলবেন? যে বাক্যে একটি মাত্র কর্তা, যে বাক্যে একটি মাত্র কর্তা, যে বাক্যে একটি মাত্র কর্তা ও, যে বাক্যে একটি মাত্র কর্তা ও সমাপিকা ক্রিয়া থাকে তাকে, তাকে সরল বাক্য বলে, ক্লিয়ার? জারিফ বলেন কি হচ্ছে?
সাবিহা কি হচ্ছে বলেন? মিস সমাপিকা ক্রিয়ার ইংলিশ কি ট্রানজিটিভ ভার্ব? হ্যাঁ। আচ্ছা, যৌগিক বাক্যের ক্ষেত্রে কি হয়, জটিলটাতে পরে আসতেছি, হ্যাঁ। আমরা এখন যৌগিক বাক্যে চলে আসি। যৌগিক বাক্যে কি হয়, যৌগিক বাক্য, আচ্ছা, এটা আমি নেক্সট ক্লাসে বুঝাবো, কারণ যৌগিক বাক্য আমি যদি যাই তাহলে আপনাকে আগে জটিল বাক্য বুঝাতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনাদের আজকের জন্য এতটুকুই পড়া থাকবে, একদম ছোট্ট পড়া দিয়েছি। সবাই পড়ে আসবেন না আগামী ক্লাসে, বলেন তো? আগামী ক্লাসে আগে আপনাদেরকে ক্রিয়া বুঝিয়ে তারপর ওই দুইটাতে যেতে হবে, ঠিক আছে? ক্লিয়ার সবাই? জি মিস। ম্যাম ঠিক ক্রিয়ার আছে, আগে তাহলে আগে আজকে, ধরবেন না? ম্যাম ক্রিয়ার আগে আগে ধরবেন না? হ্যাঁ ধরবো, অবশ্যই ধরবো, কেন ধরবো না, ঠিক আছে।